হ্যালো বন্ধু, আমি আমি একটি মা। মা কে না হতে চায়? যে মেয়ে হয়েছে সেই মা হতে চায় আমার মনে হয়। এবার আমার যেটা মনে হয় যে কারোর জন্য খুব সহজ হয়ে ওঠে মা হওয়াটা, মানে খুব ইজিলি হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে মা হওয়াটা একটু কঠিন প্রসেস, মানে মা হতে হয় এরম, মানে স্ট্রাগল করতে হয় অনেক। তারই মধ্যে আমি একজন, যাদের বিশেষ করে এই ভিডিওটা বানাচ্ছি সেই সব আমার বন্ধুদের জন্য, যারা আমার মতন স্ট্রাগল করছে, মা হতে চাইছে আর হতে পারছে না, যাদের ইরেগুলার পিরিয়ডস আছে, ইরেগুলার পিরিয়ডসের জন্য যারা মা হতে পারছে না, যাদের পিসিওডি আছে আজকালের, যেটা মেজর প্রবলেম মেয়েদের, সেই নিয়েই আমি এই ভিডিওটা করেছি, যাতে আমার জার্নিটা শুনে, মা হওয়ার জার্নিটা কিরকম স্ট্রাগলটা আমি করেছি। আমি মা হয়েছি, আমার 5 বছর একটি ছেলে আছে, আর সুস্থ ছেলে, সুস্থ আমি ছিলাম যখন প্রসেসটা, কিরমভাবে আমি হেলদিভাবে হয়েছি, আর আমি অ্যাচিভমেন্ট, মানে অ্যাচিভ করেছি জিনিসটাকে। এটা একটা অ্যাচিভমেন্টই বলা যায় একটা মেয়ের পক্ষে, যে মা হওয়াটা। তো এটা আমার স্টেপগুলো জানুক, আমার স্টোরিটা জানুক সবাই, সেই জন্য আমি এই ভিডিওটা করছি। আর যাদের একটু হলেও যদি কোনো টিপস পেয়ে থাকে বা পায়, যদি পুরো ভিডিওটা দেখে, মানে শুনে আমার কোনো যদি একটু যদি কোনো উপকার হয়ে থাকে, তাহলে আমি মনে করবো এই যে আমি এই ভিডিওটা করলাম, আমার একটু কিছু সবাই কারোর কাছে পৌঁছলো এই কথাটা, মানে কেউ একটু হেল্প পেলো। আর যদি কোনো হেল্প পেয়ে থাকেন তাহলে লাইক করবেন, এটাই আমি বলছি। না, আমি যেটা মানে যে কথাটা হচ্ছে যে আমি মনে করি এই পৃথিবীতে দুটোই কাস্ট আছে। একটা কাস্ট হচ্ছে পুরুষ কাস্ট, একটা নারী কাস্ট, মানে পুরুষ আর নারী এই দুটোই কাস্ট। আর বাকি যেসব কাস্ট আমরা মানুষেরা তৈরি করেছি, ভগবান দুটোই কাস্ট তৈরি করেছে, মেন অ্যান্ড ওমেন। তো একটা মেয়ে তার সন্তান হোক এটাই চায়, মানে অনেকে হয়তো পায় না, বা অনেকে বিবাহিত না, তাদের সন্তান হয়নি, কিন্তু এই মাতৃত্বটা একটা, মানে এই মাদারহুডটা একটা ভগবানের দেওয়া, তাদের একটা এই মানে ফিলিংস এসেই পড়ে, এই ফিলিংসটা। আর সেই জন্য অনেকে স্ট্রাগলও করছে এই এই অ্যাচিভমেন্ট, এটা অ্যাচিভমেন্ট আমার পক্ষে। কারণ কি আমার স্টোরিটা হচ্ছে যে আমার অনেক ছোটবেলার থেকেই পলিসিস্টিক ওভারি ধরা পড়েছে। আমার খুব অল্প বয়সে আমার বাবা মারা গেছে, মানে আমি তখন 14 ইয়ার্স, আমার তখন বাবা নেই। তারপরে একটা যে মেন্টাল একটা স্ট্রাগল থাকে, একটা মেন্টাল একটা স্ট্রেস থাকে মেয়েদের। আমার 12 ইয়ার্সে পিরিয়ডস হয়। এবার ওই স্ট্রেসটা নিয়ে, ও নানান রকম স্ট্রেস, একটা মেয়ের যদি বাবা হারিয়ে পারে ওই সময়, তাহলে কেমন একটা স্ট্রেস হয়। তো ওই সব রকম মিলিয়ে একটা সময় যায়। তো আমার ইরেগুলার পিরিয়ডস হতে শুরু করে। শুরুতে 12 ইয়ার্সে কিছুদিন খুব ভালো রেগুলারভাবে হতো, তারপরে 12 ইয়ার্সে এই 16-17 ইয়ার্সে গিয়ে আমার ইরেগুলারিটি দেখা দেয়। তখন আমার মা আমাকে একজন গাইনোকোলজিস্টের কাছে নিয়ে যান। তো ওখানে উনি গিয়ে আমাকে বলে যে ওর যতদূর সম্ভব ইনসুলিন রেজিস্ট্যান্স, এই পিসিওডির প্রবলেম আছে। এবার পিসিওডিটা কি জিনিস? পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম। পলিসিস্টিক মানে অনেক, পলি মিন্স অনেক, সিস্টিক মানে ছোট ছোট, যাকে বলে টিউমারও না, কিন্তু ওগুলো কোনো ক্ষতি করে না ওই টিউমারগুলো, কিন্তু ওভারি সাইজটাকে বড় করে দেয়। এবার ওই পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম নিয়ে বলছে যে তোমাকে যেরকম সুগার পেশেন্টের যেরকম ডায়েট ওরমভাবে ফলো করতে হবে, আর তোমার ওয়েট গেন হয়ে গেলে, ওয়েট গেন মানে খুব খারাপ, এটা একটা সিন্ড্রোম, এটা একটা মানে অসুবিধে বডির। তো এই ওয়েট গেন হলে এই জিনিসটা বাড়বে, আর ওয়েট কমালে এই জিনিসটা কমবে। এবার
তখন একটা মেয়ে স্টাডি করছে, বাইরে যাচ্ছে, এই করছে সেই করছে, আমি ল পড়েছি, তার মধ্যে যে পড়ার মধ্যে যে যাওয়া আসা ওইসব নিয়ে একটা মেয়ে কতখানি, একটা স্টুডেন্ট কতখানি ডায়েট মেনটেন করবে, আর সেই সব হয়ে উঠছে না। আর ওনাদের একটাই সলিউশন, পিল, যেটাকে বলে যে কন্ট্রাসেপটিভ পিল, ওইগুলো দিয়ে ওনারা রেগুলারাইজ করেন, মানে রেগুলার করেন জিনিসটা যেন পিরিয়ডসটা রেগুলার হয়। এবার ওইভাবেই আমি করে কিছুদিন চলে, তারপরে আমার মানে এটা ওটা খাওয়া হয়ে যেত বাইরে, আর ওয়েট গেনও হয়ে যায়, আর তাতে অসুবিধেও হচ্ছে অনেক। বাইরে উল্টো পাল্টা জাঙ্ক খেয়ে, জাঙ্ক তো হবেই, আজকালের যা সময় জাঙ্ক এসেই পড়বে, বাইরে যারা বা বাইরে কোনো পড়তে গেলে, স্টাডি করতে গেলে, যেখানে জাঙ্ক ফুড মানে মোট কথা অ্যাভেলেবেল, আরও ভালো হয়ে গেছে, অর্ডার দাও আর ফুড পাও। তো এরম করতে করতে আমার বিয়ে হয়। বিয়ে হতে তো একটা স্টাডি করে, একটা ল পড়ে প্র্যাকটিস করে তো বিয়ে হতে তো সঙ্গে সঙ্গে হয় না। এই আর 20 বা 25 বছরের ভেতরে তো হতে পারে না। আমার 27+ বিয়ে হলো। এবার আমি কন্ট্রাসেপটিভ বন্ধ করে দিলাম, কিন্তু 1 বছর গেল, 2 বছর যাচ্ছে, কিন্তু কনসিভ হচ্ছে না। এবার ডক্টরের কাছে গেলাম, যেই ডক্টরকে আগে দেখাতাম তার কাছে গেলাম, সে বলল তোমাকে এরমভাবে চলতে হবে, তোমাকে ইনসুলিনের মানে যেটা সুগারের যে ওষুধ হয় মরফিন, ওইগুলো খেতে হবে, আর তার সঙ্গে তো তুমি এরমভাবে তোমার এসে পড়বে। আর কিছু মানে বাচ্চা হবার জন্য যে ওষুধগুলো দেয় একটা সার্কেলের মধ্যে, যে এই সময় খেতে হবে, মানে ডক্টর গাইনোকোলজিস্টের কাছে গেলে আপনারা ওটা যারা ট্রাই করছে ওগুলো ওরম দেবে যাতে আপনাদের কনসেপ্টটা হয়। কিন্তু ওনার কাছে হলো না, প্রায় 2.5 বছর হয়ে গেল বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে যেহেতু একটু লেটে বিয়ে হয়েছে, তো একটা প্রেসার থাকেই যে যেন বাচ্চা হয়। এবার চাই বাচ্চা, আমার পরে যাদের বিয়ে হচ্ছে তাদের হয়ে যাচ্ছে, কিন্তু আমার আসছে না। এবার একটা চাপ, ওটাও একটা স্ট্রেস নিয়ে সব নিয়ে আমি আরেকজন ডক্টর চেঞ্জ করলাম। তো ওনার কাছে গিয়ে বললাম, তো উনি আমাকে যেটা বললো সেটা আমার খুব ভালো লেগেছে। বলছে মেডিসিন যাই হোক, তোমাকে ওয়েট কমাতে হবে, তোমাকে প্রথম কাজ হচ্ছে তোমার ওয়েট কমানো, আর যত রকমের এই পেটে যত সব এক্সারসাইজ তুমি করবে, আর যতখানি সম্ভব এখানে ফ্যাটটা কমাবে। এই ফ্যাটটা ওই যেটা অর্গানের ওপরে, রিপ্রোডাক্টিভ অর্গানের ওপরে চাপ দিতে আরও বেশি ও ফাংশন করতে পারে না। আর ফাংশন না করতে পারলে যেটা আমাদের মানে বাচ্চা আসতে অসুবিধা হয়, ইরেগুলার পিরিয়ডস হয়। এবার আমি ওনার কথা মতো আমি সব রকমই প্রায় আমার ডায়েটের মধ্যে আমি সব রকমই প্রায় কি বলবো, মেনলি কার্বোহাইড্রেটসগুলো একটু বাদ দিলাম। কার্বোহাইড্রেটসের মধ্যে কিন্তু রুটিও আসে। এবার যদি কেউ বলে যে না আমি ভাত কম খাবো কিন্তু রুট খাবো, ওটা কিন্তু খুবই ভুল। ভাত তো কম খেতে হবে বা মাইনাস করে দিতে হবে, আর রুটিও কম খেতে হবে। আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যতখানি সম্ভব একটু তেল, ঘিটা তাও ভালো। তেল তো আজকাল মার্কেটে যতই দামি তেল হোক, একদম হাইফাই কোয়ালিটি মানে কোল্ড প্রেস ছাড়া মার্কেটে সেরকম তেল নাই। সব ওইগুলো ম্যাক্সিমাম এত প্রোডাকশন মানে কিছু তো হলেও কেমিক্যাল মেশানো আছে। তো কেমিক্যাল অ্যান্ড প্যাকেটস ফুড আর জাস্ট নো, আর একদম নো ফর দিস ইরেগুলার পিরিয়ড অ্যান্ড পলিসিস্টিক ওভারি সিনড্রোম। আর যারা কনসেপ্ট করতে চাইছো, তাড়াতাড়ি ওয়েট কমাতে হবে, এক্সারসাইজ করতে হবে, আর প্যাকেট ফুড, জাঙ্ক ফুড করতে হবে। আর একটা জিনিস হচ্ছে স্ট্রেস নিতে হবে না। স্ট্রেসটা হচ্ছে এমন একটা জিনিস যাতে তুমি সবকিছুই করছো, তুমি জিমে যাচ্ছ, এবার জিমের একটা স্ট্রেস, আমাকে ওয়েট কমাতে হবে, আমি জিম করব, আমি আর আমি এই 1 মাসের মধ্যে আমি কমিয়ে দেবো, এরকম করতে গিয়ে ওটাও একটা স্ট্রেস পড়ছে। নর্মাল যারা মোটা
মোটা হয়েছে অন্য অন্য প্রবলেমের কারণে বা বেশি খেয়ে বা কিছু, তাদের জন্য ঠিক আছে। কিন্তু যারা বিশেষ করে হরমোনাল ডিসব্যালেন্সের জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে যারা মানে ওয়েট গেইন করেছে, তাদের জন্য এই স্ট্রেস নেওয়াটা খুবই খারাপ। স্ট্রেস যত নেবে তত বেশি তোমার হরমোনাল ইমব্যালেন্স হবে। এবার আমার ক্ষেত্রে যেটা হলো, আমি এসব কিছু ছেড়ে দিলাম প্রায় আমি কম মানে দুবার বেশি মাঝে মাঝে করে ছোট ছোট করে খাবার, সবসময় মুখ চালানো, ওইগুলো একদম বন্ধ করতে হবে। কারণ এই জিনিসকে মানে এই প্রবলেমটাকে রিভার্স করবার জন্য ওই মাঝে খাওয়া যে টেন্ডেন্সি আমাদের সবার আছে, যে স্ন্যাক্স মুখে, ওই সবগুলো একদম জাস্ট নো। আর যতখানি র খাওয়ার মিনস আমাদেরকে ভাবতে হবে যে আমরা সবকিছু র এর মধ্যে থাকবো, মানে যেরকম নেচার আগে যেরকম ছিল, আগে যেরকম মহিলারা থাকতেন দুবার খেতেন, ওরমই থাকতে হবে, দুবার খেতে হবে, তার বেশি খেলে চলবে না। যত বেশি খাবে তত ইনসুলিন বাড়বে, আমাদের অলরেডি ইনসুলিন বডিতে বেশি। আর নর্মাল লোকেদের থেকে যাদের ইরেগুলার পিরিয়ডস থাকে বা হরমোনাল ইমব্যালেন্স থাকে, যাদের পিসিওডি থাকে, তো তাদের বেশি। আর বারবার খেলে আরও ইনসুলিন স্পাইক হবে। তো দুবার খেলে, আর তার সঙ্গে তুমি যত সম্ভব স্প্রাউটস এসব খেয়ে কমাতে হবে। আর সঙ্গে মেডিসিন তো স্টপ দিলে চলবে না। যারা কনসিভ করতে চাইছো, কনসিভ করার মেডিসিনও চালাতে হবে, নাহলে এখন যা দেখছি যে আইভিএফ এইসব হ্যান ত্যান অনেক রকম আরও অনেক ব্রড প্রবলেম আছে, ব্রড স্পেকট্রাম, ব্রড প্রবলেমস। কিন্তু আমি জাস্ট একটা সিঙ্গেল প্রবলেমের কথা বলছি, কি করে মানে নর্মালাইজ করে বাচ্চা আমি এনেছিলাম। এইসব নিয়ে আমি আমার 2 থেকে 2.5 বছর পরে আমার বাচ্চা কনসিভ আমি করি। আর ডক্টরও স্টান্ট হয়ে গেছে, সারপ্রাইজ হয়ে গেল যে তোমার এসে গেছে। কেন আমি পুরোপুরি ওনার কথা মেনেও ছিলাম যে আমি ওয়েটটা কমিয়েছি। কমানোর সাথে সাথে আমি আমার ডায়েটের ওপরে মানে আমি একটু বেশি প্রেসারাইজ করেছি। আর এক্সারসাইজ তো যোগা করছিলাম, যোগা ইজ ভেরি গুড থিং, যোগাটাও করা উচিত। যোগাটার মধ্যে এতটা স্ট্রেসফুল এক্সারসাইজ থাকে না, তোমার বডি ওয়েট দিয়েই তুমি তোমার নিজেকে চেঞ্জ করো, এটা আছে সেই ওয়েটটা অ্যাপ্লাই করে আমরা আমাদের নিজের স্ট্রেংথ আমরা গেইন করি। আর আরেকটা কথা আমি যেটা আমার মনে হলো যে আমাদের বডি কিন্তু সিগন্যাল দেয়, যে কোনো কিছু একটা হওয়ার আগে কিন্তু সিগন্যাল দেয়, কিছুটা দেখায় যে তোমার বডি কিন্তু কেপেবল না, তোমার বডি কিন্তু স্ট্রং না। সেটা আমি কি করে বুঝবো? আমার বডি কিন্তু সিগন্যাল দেবে। যেরকম আর আরেকটা জিনিস, নেচার আমাদেরকে এরকমভাবে একটা মেয়েকে ডিজাইন করেছে যে যতক্ষণ একটা মেয়ে পুরো ফিজিক্যালি স্ট্রং না হবে বা ফিজিক্যালি যতক্ষণ একটা মেয়ে ক্যাপেবল না হবে একটা বাচ্চাকে ধারণ করবার জন্য, একটা বাচ্চাকে তৈরি করার জন্য নিজের মধ্যে, ততক্ষণ কিন্তু নেচার তাকে একটা বেবি দেবে না। আমি এটা দেখেছি যে একটা বেবি যখন কেউ কনসিভ করছে, মানে ওই মহিলাটা কিন্তু যথেষ্ট পরিমাণে হেলদি ফিজিক্যালি, সেই জন্যই ও মানে তার বাচ্চাটা কনসিভ হয়েছে। আর যাদের বাবু ইরেগুলার পিরিয়ডস, হরমোনাল ডিসব্যালেন্স আছে, তাদের আমি মনে করি তারা স্ট্রং না ভেতর থেকে, সেই জন্য কিন্তু নেচার তাদেরকে বাচ্চা দিচ্ছে না, এটা আমি মনে করি। কেন কি উনি সব মানে যে ইউনিভার্স, যে পাওয়ার এনার্জি আছে, সব কিন্তু সবাইকে দেখছে। আমরা মনে করছি যে আমাদেরকে দেখছে না, আমাদেরকে এক একজনকে দেখছে, এক একজন সিগন্যাল দিচ্ছে বডিতে যে তুমি কিভাবে তুমি নিজেকে স্ট্রং করো কিছু একটা অ্যাচিভ করবার জন্য। সেরকম বাচ্চাটাও একটা অ্যাচিভমেন্ট, সেটাকেও অ্যাচিভ করবার জন্য আমাদের বডিকে স্ট্রং করতে হবে। যদি আমরা না থাকি স্ট্রং, সেটা আমাদেরকে করতে হবে, তাহলেই আমরা কনসিভ করতে পারবো। আর এই ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি এরমভাবে আমি এক্সারসাইজ করে নর্মাল খাবার খেয়েছি, কিন্তু ওই কার্বোহাইড্রেটসগুলো যথেষ্ট পরিমাণে কম খেয়েছি, সঙ্গে ওষুধ খেয়েছি, আর এক্সারসাইজ করেছি। বিশেষ করে পেটের ওপরে যে এক্সারসাইজ, সেই পেটের চর্বি থাকলে সেখানেও
হ্যাঁ, এটা আমার বাচ্চা কনসিভ করার অবধি আমি জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যদি একটু হলেও কোনো একটা পয়েন্ট পেয়ে থাকো, তোমার যদি ওটা কাজে লাগাও, তোমাদের যদি উপকারে আসে, আমি সেটা ভাববো যে আমার কথাটা কোনো অনেকজনের অবধি পৌঁছাচ্ছে, অনেক দূর অবধি পৌঁছচ্ছে। আমি বাংলাতে এটা করলাম, আমার আবার জার্নিটা মানে আমি আবার বলবো যে আমার বাচ্চা হওয়ার পরে কিরম ডিপ্রেশন হয়, কি হয়, মুড সুইংস হয়, কি হয়, ওই গল্পটা আবার আলাদা অন্য একটা ভিডিওতে করব। এটা কতখানি কনসিভ করলাম এটা আমি তোমাদেরকে বললাম। আমার উদ্দেশ্য হচ্ছে যে যারা স্ট্রাগল করছে, মোটা হয়ে যাচ্ছে, বাচ্চা আসছে না, তাদেরকে মানে কিছু টিপস দেওয়ার, কিছু বোঝানোর, কিছু আইডিয়া দেওয়ার, যে হয়তো পলিসিস্টিক ওভারি, রেগুলার পিরিয়ডস, হরমোনাল ডিসব্যালেন্সের জন্য তাদের বাচ্চা হচ্ছে না, আসছে না, আর তারা ফিজিক্যালি ফিট নেই। এরম মহিলা আছে যে হয়তো অনেক কিছু ফিট আছে কিন্তু রিপ্রোডাক্টিভ অর্গানের দিকে কোনো ফিটনেস নেই। সেটাকে স্ট্রং করতে হবে। যতক্ষণ তুমি স্ট্রং না হবে, তুমি একটা গাছের মতন, তুমি যতক্ষণ স্ট্রং না হবে পুরোপূর্ণভাবে, খালি বয়স বাড়লেই হলো না, স্ট্রং হতে হবে ভেতর থেকে। সেই সব মেয়েদেরকে বলছি, তারা স্ট্রং না যতক্ষণ হবে তুমি ততক্ষণ ফ্রুট মানে ফল তুমি ধরতে পারবে না, তুমি ফল বেয়ার করতে পারবে না নিজের মধ্যে। সেরকম গাছটা যতক্ষণ স্ট্রং না, তত স্ট্রং হয়নি ভাবো, ততক্ষণ কিন্তু ফ্রুট